টলিউডের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের পেন ইন্ডিয়ার সিনেমা দরদ। নির্মাতা অনন্য মামুন ভাই বলেছিলেন 15 তারিখে একটি ধামাকা আসবে, কিন্তু দেশের এই পরিস্থিতির কারণে এই নির্মাতা সেটা কিছু করতে পারেন নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে শাকিব খানের এই দরদ সিনেমাটি কি 2024 সালে আসবে নাকি 2025 সালে আসবে, সেটা নিয়ে আমরা একটু ভাবনার মাঝে রয়েছি। আমাদের শাকিব খানের এটা হচ্ছে স্বপ্নের সিনেমা। বলিউডের যাত্রা শুরু করেছে, এমনকি বলিউডের নায়িকার সাথে কাজ করেছে শাকিব খান। আমাদের শাকিব খান যদি সেইভাবে সাকসেস হতে পারে তাহলে বলিউডটা জয় করতে পারে, এমনকি বলিউডে ডাক আসতে পারে সিনেমা করার জন্য। আপনারা কেমনভাবে দেখছেন এই বিষয়টি? আমাদের নির্মাতা অনন্য মামুন ভাইকে আপনারা নেগেটিভ ধরনের কোনো কথাবার্তা বলবেন না, কারণ এই ব্যক্তিটা অনেক মেধা আছে, অনেক গুণী একজন পরিচালক। উনি কিন্তু চাচ্ছেন ভালো কিছু হোক, এই বাংলার ইন্ডাস্ট্রি যাতে আরও দূর এগিয়ে যাক। দেশের গণ্ডি পেরিয়ে শাকিব খান বাইরের দেশগুলোতে যেভাবে পারফরমেন্সগুলো করছেন, এমনকি তার অভিনয়ের মাধ্যমে যে ইন্ডাস্ট্রিকে আরও দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ব্যক্তিকে আপনারা নেগেটিভ ধরনের কোনো কথাবার্তা বলবেন না, এমনকি নির্মাতাকেও আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। এই নির্মাতা কারণে কিন্তু আমাদের শাকিব খান বলিউডের যাত্রা শুরু করেছে। যদি সাকসেসভাবে হতে পারে, সেই সম্পূর্ণ জিনিসগুলো যদি হয়ে যায়, তাহলে দেখবেন আমাদের শাকিব খানও বলিউডে জয় করবে, শাহরুখ সালমানকে টেক্কা দিবে আমাদের এই বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। সো বন্ধুরা, দরদ নিয়ে একটা টেনশনের মাঝে রয়েছে। দরদের ভবিষ্যৎ কি নষ্ট হতে যাচ্ছে নাকি হতে যাচ্ছে, আপনারা বলবেন। আর 2024 সালে নাকি 25 সালে রিলিজ হবে, আপনারা একটু বলবেন। আপনাদের কাছে এখন আমি এই প্রশ্নের উত্তরটা চাই, এমনকি নির্মাতা অনন্য মামুন ভাইয়ের কাছে যদি পৌঁছায় তাহলে ভাই একটা টেরাস দিবেন। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। 2024 সালে যদি আপনি মনে করেন খারাপ হবে রিলিজ দিলে, তাহলে 2024 সালে দেওয়ার কোনো দরকার নেই, 2025 সালেও দিবেন। আপনি ভালো একটা সময় ঠিক করে কিন্তু আপনি রিলিজ দিবেন।